সারা দেশে একযোগে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করল বিএমএস। এদিন দেশের 866টি জেলায় PM2DM এই কর্মসূচি সম্পন্ন হয়। তারই অঙ্গ হিসেবে পশ্চিম জেলাতেও পৃথক কর্মসূচি হয়। পশ্চিম ত্রিপুরায় বিএমএস এর তরফে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যেও দাবি সনদ জমা দেওয়া হয় বলে জানান স্থানীয় নেতৃত্ব। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে পাঠানো দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল ন্যূনতম মাসিক বেতন বাড়িয়ে 30,000 টাকা করা, ইএসআইসির আওতাভুক্ত বেতনের ঊর্ধ্বসীমা 21,000 টাকা থেকে বাড়িয়ে 42,000 টাকা করা, ন্যূনতম ইপিএস পেনশন বাড়িয়ে মাসিক 27,500 টাকা করা, সাথে মহার্ঘ ভাতা বা ডিএ ও চিকিৎসা সুবিধা প্রদান করা প্রভৃতি। আমরা শুনবো ঠিক কি দাবি তাদের। সারা ভারতবর্ষের ন্যায় ভারতীয় মজদুর সংঘ সর্বভারতীয় ভাবে সারা দেশের প্রত্যেকটা জেলাতে একটা ডেপুটেশন হয়েছে ডিএমের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, এবং ত্রিপুরা রাজ্যের ভারতীয় মজদুর সংঘের পশ্চিম ত্রিপুরা জেলার পক্ষ থেকেও চিফ মিনিস্টারের কাছে একটা ডেপুটেশন হয়েছে। মূলত বিষয় শ্রম কানুন সংশোধন করা নিয়ে আমাদের মূল আলোচনা এবং মূল ডিমান্ড দাবি। তৎসঙ্গে আমাদের 11 দফা দাবি আছে। এই দাবিগুলোর মধ্যে মূলত পুরনো যে পেনশন স্কিম এটা আবার নতুনভাবে চালু করা, ওপিএস, ইএসআই পিএফ বোনাস, গ্র্যাজুয়েটি সিলিং বাড়ানো, ন্যূনতম মজুরি 30,000 টাকা প্লাস ডিএ চালু করা, প্রদান করা। তারপর কন্ট্রাকচুয়াল যারা কর্মচারী রয়েছেন তাদেরকে স্থায়ীভাবে তাদেরকে রিক্রুটমেন্ট দেওয়া। তারপরে পিএফ পেনশন ন্যূনতম 1,000 টাকা থেকে বৃদ্ধি করে 7,500 টাকা প্লাস ডিএ প্রদান করা, এবং আয়ুষ্মান যোজনার মাধ্যমে তাদেরকে এটার আওতায় আনা। সমান কার্য সমান কাজ সমান বেতন, সমকাম সমবেতনের আওতায় তাদেরকে নিয়ে আসা। স্কিম ওয়ার্কার, অঙ্গনারী, আশা কর্মচারী, এনএইচএম, মিড ডে মিল, শিক্ষা বন্ধু, কিষাণ বন্ধু, ব্যাংক বন্ধু যারা রয়েছেন, মনরেগা, তাদের সমস্ত কর্মচারী তাদেরকে কর্মচারী হিসাবে ঘোষিত করা। মাননীয় প্রধানমন্ত্রী তৎসঙ্গে ত্রিপুরা রাজ্যের চিফ মিনিস্টার ওনার কাছে আমাদের এই ডিমান্ড আছে।